স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো ম্যাগনেটিক কন্ডাক্টরের AC1, AC2, AC3 বা 2A 2Bটা কি। আমরা ইন্ডাস্ট্রিয়াল এর ক্ষেত্রে সকলেই ম্যাগনেটিক কন্ডাক্টরটা খুবই পরিচিত এবং ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যবহার করে থাকি। ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত একটি ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, যা মূলত সুইচিং এর করার জন্য বা সুইচিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যবহার করে থাকি ইন্ডাকশন মোটর পরিচালনা করার জন্য, আমরা ব্যবহার করে থাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন ধরনের ফার্নেস হিটার ব্যবহার করার জন্য, এবং সাবস্টেশনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টে পাওয়ার ক্যাপাসিটরকে সুইচিং করার জন্য বা অন অফ করার জন্য আমরা ব্যবহার করে থাকি এই ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যবহার করতে গেলে আমাদের জানা খুবই প্রয়োজন ম্যাগনেটিক কন্ডাক্টরের নেম প্লেটে কি কি তথ্য থাকে বা নেম প্লেট থেকে আমরা কি কি তথ্য পেয়ে থাকি। আমরা এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের একটি নেম প্লেটে দেখতে পাচ্ছি 2A 2B AC3 AC1 Ith। এগুলো আসলে কি, এগুলোর সঠিক ব্যবহার এবং এগুলো কি কারণে উল্লেখ করা থাকে সেটি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা নির্বাচন করতে পারবো না এবং সঠিক লোড পরিচালনা করার জন্য সঠিক ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ব্যবহার করতে পারবো না। আমরা প্রথমে আসি AC1 বা Ith টা কি। AC1 বা ITST মূলত এটি রেজিস্টিভ লোড পরিচালনা করার জন্য রেটেড কারেন্ট, অর্থাৎ এই DMC 85 মডেলের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি, এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে যদি আমরা ফার্নেস হিটার এগুলো পরিচালনা করে থাকি তাহলে আমরা এই 135 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড আমরা পরিচালনা করতে পারবো। এবার সেকেন্ডলি আসি AC3 টা কি। AC3 টা মূলত স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর পরিচালনা করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাকশন মোটরই বেশি ব্যবহার করি, আর এই ইন্ডাকশন মোটর পরিচালনা করার জন্য আমাদের এই রেটেড কারেন্টটি, যেমন 220 ভোল্টের এই ডিএমসি 85 ম্যাগনেটিক কন্ডাক্টরটি আমরা 80 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবো, এবং আপনার 440 ভোল্টের ক্ষেত্রে 75 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে মডেল যে রেটিংটা উল্লেখ থাকে, যেমন এখানে ডিএমসি 85, এই 85 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর, কিন্তু দেখেন এখানে এই ডিএমসি 85 অ্যাম্পিয়ার যেটি 75 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট ক্যারি করতে পারবে। তাহলে সব সময় কিন্তু মডেল নাম্বারই যে আপনার এর রেটেড কারেন্ট এ কথাটি ঠিক নয়, বা এটি আমাদের দেখে তারপর ম্যাগনেটিক এবং জেনে ম্যাগনেটিক কন্ডাক্টর আমাদের নির্বাচন করা উচিত। এরপরে এই বি টাইপের যে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো এসিবি বা AC56B, এই বি সিরিজের ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো মূলত পাওয়ার ফ্যাক্টর ব্যাংক সুইচিং করার কাজেই বেশি ব্যবহার করা হয়ে থাকে, কারণ এখানে এই বারবার সুইচিং বা অন অফ করার জন্য আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো নষ্ট হওয়ার পসিবিলিটি থেকে যায় বা বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এখানে যদি আমরা এই বি সিরিজের ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টর গুলোর লংজিভিটি অনেক হাই হবে এবং আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো। এছাড়াও আরো কিছু সিরিজের বা আরো কিছু এসি সিরিজ রয়েছে, যেমন AC2 এটি স্লিপ রিং মোটরের জন্য, AC4 প্লাগিং ও জগিং এর জন্য, এবং AC15 এটি মূলত ইলেকট্রোম্যাগনেট সুইচিং হিসেবে আমরা ব্যবহার করে থাকি। অনেক জায়গায় যেখানে যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি যে আপনার প্রিভিয়াস ক্ষেত্রে যখন অটো ম্যানুয়াল করা হতো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট, তখন এই অটো এবং ম্যানুয়াল অর্থাৎ সুইচ এবং পাওয়ার ফ্যাক্টর কারেকশন রিলের সাহায্যে যে অন অফ করা হতো, এখানে এই ইলেকট্রোম্যাগনেট সুইচ ব্যবহার করা হতো। যখন এই ইলেকট্রোম্যাগনেট সুইচ অন থাকতো তখন আমরা অটোতে কাজ করতাম, যখন অফ থাকতো তখন আমরা ম্যানুয়ালি পুশ সুইচের মাধ্যমে কাজ করতাম। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের না জানলেই নয়, সেটি হচ্ছে এই 2A 2B টা আসলে কি। আমরা জানি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মূলত তিনটি পাওয়ার টার্মিনাল থাকে, যেটি RST ইনপুট এবং আউটপুট UVW, অথবা 1 3 5 ইনপুট এবং 2 4 6 আউটপুট, অথবা L1 L2 L3 ইনপুট এবং T1 T2 T3 আউটপুট, এবং এর সাথে সাথে থাকে
অক্সিলারি কন্ট্যাক্ট, এই 2A 2B টা মূলত এই অক্সিলারি কন্ট্যাক্টটাকেই মেনশন করে থাকে, অর্থাৎ এটা হলো কয়টি NO কন্ট্যাক্ট ফর্ম আমাদের আছে এবং B হলো কয়টি NC কন্ট্যাক্ট ফর্ম আমাদের আছে। C হলো একটি NO এবং NC যা C ফর্ম কন্ট্যাক্ট। এখানে A বা B সামনে যে সংখ্যা উল্লেখ করা থাকে ততগুলো কন্ট্যাক্ট সংশ্লিষ্ট ম্যাগনেটিক কন্ডাক্টরে থেকে থাকে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি 2A এবং 2B, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে আপনার দুটো NO এবং দুটো NC, এটি শুধুমাত্র অক্সিলারি কন্ট্যাক্টকেই মেনশন করা হয়। এই এক্সট্রা ম্যাগনেটিক কন্ডাক্টরের বা অক্সিলারি কন্ট্যাক্টের আমাদের প্রয়োজন পড়ে যখন আমরা বিভিন্ন ধরনের অটোমেশনে কাজ করি, আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল কন্ট্রোল কাজ করি, তখন কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হয়ে পড়ে। এবার আসি আমরা এই কিলোওয়াট পার অ্যাম্পিয়ার কি। কিলোওয়াট পার অ্যাম্পিয়ার হচ্ছে কত কিলোওয়াট লোডে কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে। যেমন এসি 220 ভোল্টে 25 কিলোওয়াট, যা 85 অ্যাম্পিয়ার, এসি 440 ভোল্টে 45 কিলোওয়াটের জন্য 85 অ্যাম্পিয়ার, এবং এসি 550 ভোল্টের জন্য 45 কিলোওয়াট, যেখানে 75 কিলোওয়াট আমাদের লোড দিতে পারবে। আমরা এখানে উল্লেখ করেছি যে দেখেন পাওয়ার, হর্স পাওয়ার, কিলোওয়াট, AC1 এবং AC3। স্বাভাবিকভাবে এই AC3 রেটিং এর চেয়ে AC1 বা ITH অন রেটিংটা বেশি থেকে থাকে। যেমন একটি 9 অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টরের যার ITH বা AC1 20 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা একটি ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে যে রেটিং এর মোটর পরিচালনা করতে পারবো তার চেয়ে অনেক বেশি রেটিং এর রেজিস্টিভ লোড আমরা পরিচালনা করতে পারবো। এখানে আমরা একটা চার্ট দিয়ে দিয়েছি জাদুঙ্গা ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রাইস, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন।